সেই উদয়াচল পর্বতের থেকে যেমন আলোক সূর্য উদয় হয়ে বাবা একটা ওই আলার একতার প্রভাব তার সূর্য উদয়ের 4 দণ্ড কোটে পৃথিবীর যত অন্ধকারকে বিচার করে আপনার সূর্যোদয়ের আঘাত পালে পৃথিবীর অন্ধকার সমস্ত সব আপনা আপনি দূরে চলে যায় আর নাম ভদ্র আবার কাছে উঠেছে রাজর্ষি জনকে আর ওই মঞ্চটি হল সেই মঞ্চে আজ রাঘব আমার যেমনি না দাঁড়িয়েছেন গোস্বামী বলছেন ভাই যেমনি দাঁড়িয়েছেন কেমন বলছেন কিন্তু সেই শান্ত সরজ বন সেই সভাতে দর্শক যতগুলা ছিল যতগুলা দর্শক ছিল তারা সকলেই বিকশে সূর্য উদয় হয় বাবা পৃথিবীর অনেকগুলা বস্তু পরিবর্তন হয়ে যায় কি পরিবর্তন হয় সরোবরের মধ্যে পদ্ম থাকে এই পদ্মকে আর কোন যত্ন করতে হয় না আপনা আপনি পদ্ম সূর্যের আদলে প্রকাশ হয়ে যায় আর যখন ওই সূর্য সাগরে চলে যায় পদ্ম আপনা আপনি তখন শীতল কিরণে কমে যায় সরোবরে পদ্ম ছিল সূর্যদেব চমকিত হলেন নয় মঞ্চ থেকে তার কোন পদ্মটুকু হল সেই রাজর্ষি জনকের যজ্ঞ সভারূপী ধনুষ যজ্ঞ সভারূপী সরোবরের মধ্যে হলেন সন্ত সরোজ বন যে সমস্ত রাজারা সাধু রাজা ছিল সেই সাধু রাজারা নিজের ইষ্টদেরকে যখন তারা দেখে ধনুষটা ভঙ্গন করার জন্য তখন তারা সকলেই একদম প্রকাশিত হয়ে আরো সেই অসাধুর করো করো গান করো আর আরো যত সমস্ত দর্শক ছিল তাদের যে চক্ষুর্মা ভ্রমণ সেই চক্ষুর্মা ভ্রমণ অত্যন্ত আনন্দ হয়েছে আর শ্রী রামচন্দ্র ভগবান রামচন্দ্র ভগবান কি সমস্ত সন্ত ভগবান এবং যত সমস্ত মাতৃবৃন্দ আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এই যুধিষ্ঠির বাবা মহারাজজির পক্ষ থেকে আমি সকলের কাছে আপনাদের কাছে অনুরোধ করে বলছি তিনি সকলের জন্য আজ সেবার ব্যবস্থা পায়েস সাবন্য খিচুড়ি এই সমস্ত সেবার ব্যবস্থা নিয়েছেন তবে সেই সেবার জন্য এনারা ব্যস্ত হচ্ছে তো বলছেন আমাকে ইঙ্গিত করলেন যেমন যতগুলা পুরুষ ব্যক্তি আছে তারা যেন এক সাইডে বসে এবং যতগুলা মায়েরা আছেন এনারা যেন এক সাইডে বসে যত পুরুষ মানুষ আছেন এনারা বলুন এনারাকে পারস করে দিবেন এখন সেবার জন্য আর যত পুরুষ ব্যক্তিগুলা এনারা সকলে পরে হয়ে পড়ে দ্বিতীয় কথা এরপরে বাবাজির আদেশ হচ্ছে বিশ্রাম দেওয়ার জন্য আপনারা